জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেল বিটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেবো টক পালং। দেখুন এখানে বন্ধুরা আমি টক পালং শাকগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এই বড় বড় একদম সিদ্ধ হয়ে গলে যাবে। তো টক পালংটাকে আমি এবার রান্না বসাবো। টক পালনে আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে টক পালংটা করবো। কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সর্ষে ফোড়ন। এই সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষেতে একটু দেই, সর্ষের একটা স্মেল বেরোবে, একদম সুন্দর একটা সেন্ট বেরোয় সর্ষে পোড়া। এবার দেখুন হয়ে গেছে, এবার আমি টক পালংগুলো সব দিয়ে দেবো। এই মনে হচ্ছে কতটা স্বাদ এই টক পালং শাকটা, একদম জল বেরিয়ে একটু ফোটা হয়ে যাবে। তাই লবণটা একটু বুঝে শুনে আপনারা দেবেন, লবণটা একটু পরে দিলেই ভালো হয়। আমি এবার দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা তো হলুদ দিয়ে দেবেন। এবার নেড়ে চেড়ে, কোনো ঢাকা লাগবে না, টক পালং কখনো ঢাকা লাগে না, কারণ টক পালংটা একদম সেদ্ধ হয়ে যায়, জল বেরিয়ে যায়, কোনো শক্ত ভাব কিচ্ছু থাকবে না। টক পালং কিন্তু ফুল জাল বাড়িয়ে দিয়ে এটাকে নাড়তে চাড়তে হবে, তাতেই জল বাড়িয়ে একদম বেরিয়ে গেছে। দেখুন জল, পুরো জল বেরিয়ে গেছে, দেখেছেন? এখন থেকেই দেখুন একটু হয়ে যাচ্ছে, আরও কমে যাবে। এই জলটাকে কিন্তু শুকাতে হবে। দেখুন এই সেদ্ধ হয়ে আসছে, দেখেছেন? দেখুন বন্ধুরা কতটা ছিল, দেখেছেন? এখনই একদম কমে গেছে, একটু হয়েছে। এবার আমি লবণের পরিমাণ দিয়ে দেবো। টকেতে একটু লবণটা বেশি লাগে। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। আমরা একটু ঝাল বেশি করে জানেন তো বন্ধুরা আপনারা, তো আমি এই টকেও কাঁচা লঙ্কা চিড়ে দেবো অনেকগুলো। চিংড়ি মাছটা একটু পরেই দিয়ে দেবো। গ্যাসের জাল কিন্তু একদম ফুল থাকবে, কারণ জলটা যত তাড়াতাড়ি টানা হবে তত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। জল টানতে একটু সময় লাগে। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, দিয়ে নেড়ে চেড়ে। চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে এই টক পালং শাকটা, টক টক লাগবে কিন্তু চিংড়ি মাছটা মুখে করলে খুব সুন্দর লাগবে খেতে। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু টক পালং শাক চিংড়ি মাছে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন লাগে। এই দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা চিড়েছি আমি, এবার এগুলো সব দিয়ে দেবো। নেড়ে চেড়ে এভাবে সুন্দর করে টক পালংটা হয়ে গেছে দেখুন। এবার নামিয়ে নেবো আমি, একদম একটু হয়ে গেছে দেখুন। দেখুন বন্ধুরা কতটা টক পালং যখন রান্না হয়নি কাঁচা অবস্থা ছিল, দেখুন রান্না হয়ে কতটুকু হয়ে গেছে। একদম শুকিয়ে ফেলতে হবে তবে ভালো লাগবে, জল জলে থাকলে খেতে টেস্ট লাগে না টক পালং। এভাবে কিন্তু আপনারা অতি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।